দিতে পারো। এত বড় সুবর্ণ সুযোগ কিন্তু ইউটিউব কোনো দিন এত বছরে দেয়নি। এরকম আরও চমক পাবে সামনে। বন্ধুরা, তোমাদের ওয়াচ টাইম কমপ্লিট হচ্ছে না। অনেকেই বলছো দিদিভাই ভিডিও করে করে ক্লান্ত হয়ে গেলাম, কিন্তু ওয়াচ টাইম আমার কমপ্লিট হচ্ছেই না। একটা বছর প্রায় হতে চললো, অনেকের তো 1 বছর, 2 বছর, 3 বছর, 5 বছর পেরিয়ে যাচ্ছে, চ্যানেলের কোনো ইমপ্রুভই নেই। তো এখন তো সকলের মাথায় হাত, কি করে এই 2025 সালে দাঁড়িয়ে আমরা ওয়াচ টাইম কমপ্লিট করে নিজেদের ভিডিও, নিজেদের চ্যানেলটাকে মনিটাইজ করব। কি করে আমরা ইনকাম করব ইউটিউব থেকে। তো সকলের চিন্তার কিন্তু একটাই ঔষধ চলে এসছে, যাকে বলে মহা ঔষধ। তো তোমরা অনেকে হয়তো জানো, খবরটা পেয়েছো, অনেকেই জানো না, বেশিরভাগই জানো না। আর জানলেও হয়তো আমার এই ভিডিওর জন্য অপেক্ষা করে আছো, দিদিভাই কখন দেবে এই সেই মহা ঔষধ ভিডিও, তাই তো? তাই অনেকে অবাক হচ্ছ, কি সেই ভিডিও যাতে আমাদের ওয়াচ টাইম খুব তাড়াতাড়ি কমপ্লিট হবে, এমনকি 7 দিনে কমপ্লিট হয়ে যাবে তোমাদের ওয়াচ টাইম। একদম লাইভ প্রুফ দেবো আজকে এই ভিডিওতে। তোমরা একদম স্কিপ না করে পুরো লং ভিডিও দেখতে থাকো আজকেই। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিএস সংসার। পিএস সংসারে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, ফার্স্টেই বলি, অনেকেই আমার সাথে দেখা করতে চাইছো, অনেকে চ্যানেলটা এসইও সেটিং কমপ্লিট করতে চাইছো। যাদের এসইও সেটিং নেই তারা কিন্তু হাজার মহা ঔষধ ব্যবহার করলেও কোনো লাভ নেই, একদম নাথিং, গুড ফর নাথিং। তো যারা এসইও সেটিং করতে পারছো আমার ভিডিও দেখে অবশ্যই করে নাও। আর যারা এখনও পর্যন্ত কিছু বুঝতে পারছো না, আমার এই স্ক্রিনের নাম্বার দিয়ে দিচ্ছি। এই যে স্ক্রিনের নাম্বার, আমার সাথে দেখা করতে চাও বা অনলাইনে তোমরা করতে চাও এসইও সেটিং, অনলাইনেও আমি করে থাকি। যদি করতে চাও আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, কল করবে না। আর অযথা কোনো ভিডিওর সেটিং বাদে, এসইও বাদে বা চ্যানেলের সমস্যা বাদে কেউ ফোন করে বিব্রত করো না, দয়া করে বলছি। কারণ প্রচুর ফোন আসছে নাম্বারটা দেওয়ার পর, সেই জন্য আমি কল অপশানটা অফ করে রাখি, ঠিক আছে? তো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ দেওয়া থাকলো, তোমরা এই নাম্বারে আমার সাথে বা হোয়াটসঅ্যাপ চ্যাটের মাধ্যমে তোমাদের চ্যানেলের যাবতীয় সমস্যা বলতে পারো। তো এই কাজগুলো করার জন্য আমি কিন্তু একটা ফিস নিয়ে থাকি। তো এই ফিসটা কিন্তু খুব সামান্য ফিস, এমন কিছু বেশি নয়। তো আমরা তো সকলেই এই ইউটিউব জার্নিতে ইনকামের জন্যই এই ভিডিওগুলো দেখা, ভিডিওগুলো করা, সেটিং করা, এসইও করা। তাই সকলেই কিন্তু একটা জায়গায় এলে ইনকামের জায়গাটাই আমাদের বেছে নিতে হয়। তো চলো এইবার চলে যাচ্ছি সোজা ভিডিওতে, ঠিক আছে? আমরা কিন্তু লাইভ করে, একমাত্র বন্ধুরা লাইভ করে এই ওয়াচ টাইমটা কমপ্লিট করতে পারি। এখন অনেকেই বলবে দিদিভাই আমরা লাইভ করলে কিন্তু 1 জন 2 জন 5 জন কেউ সেরকম আসে না, আমরা তাহলে কাদেরকে নিয়ে লাইভ করব, কিভাবে লাইভ করব, তাই তো? হ্যাঁ, না এলেও অনেককে আমি বলি যে লাইভ করে যাও, ঠিক জয়েন হবে, কিন্তু মানুষের ধৈর্য থাকে না। এক সময় আমারও তাই হয়েছে, একজনেও এমন সময় হয়েছে যে আমার ভিডিওতে উকি দিয়ে পর্যন্ত আমার লাইভে আসেনি। তো তখন মনটা সত্যিই খারাপ হয়ে যায়, তখন মনে হয় না যে ঘন্টার পর ঘন্টা আমরা ক্যামেরার সামনে দাঁড়িয়ে থাকি। কিন্তু এখন এইটার ঝঞ্ঝাট নেই, এখন নিজের শর্টস ভিডিও, নিজের লং ভিডিও নিজে চালাও, নিজের শর্টস নিজে চালিয়ে তোমরা কিন্তু 4000 ওয়াচ টাইম কমপ্লিট করতে পারবে। আর এইটা তোমরা এখন অনেকেই জানবে না, বুঝবে না, হয়তো কমেন্ট করবে দিদিভাই শর্টস চালিয়ে কী করে, শর্টসে তো ওয়াচ টাইম হয় না। তো এইটা শর্টস লাইভে চালাবে তোমরা, তোমাদের শর্টস লাইভে দেখবে লোকেরা। তো যখনই লোকেরা লাইভে দেখবে ঘন্টার পর ঘন্টা, ঘন্টার পর ঘন্টা, তখনই কিন্তু তোমাদের ওয়াচ টাইমটা খুব কম টাইমে, একদম কি বলবো, কম টাইমে তোমাদের 7 দিনও লাগবে না, হয়তো তোমাদের ওয়াচ টাইমটা কমপ্লিট হয়ে যাবে। তো কত বড় মানে একটা সুখবর তোমরা ভাবতে পারছো, নিজেদের ভিডিও নিজেরা লাইভে চালিয়ে দেবো। তো কিভাবে করবে, কোন প্রসেসে করবে, সমস্ত কিছু আজকে দেখিয়ে দিচ্ছি আমি। চলো বেশি কথা না বলে সোজা চলে যাও লাইভে। তো প্রথমেই ইউটিউব স্টুডিওটা অন করে নিলাম, তারপর দেখো ফর ইউ, একদম কোনার অপশানটায় চলে যাব, ঠিক আছে? ফর ইউ একদম কোনার অপশানে গিয়ে দেখতে পাচ্ছ প্লে লিস্টের প্লাস আইকন আছে। প্লে লিস্টের প্লাস আইকনে তোমরা একটা প্লে লিস্ট তৈরি করে নেবে, যে কোনো একটা নাম দিতে পারো। আমি যেমন লাইভ কমপ্লিট এরকম একটা নাম দিয়ে দিলাম। তোমরা যে কোনো একটা, যা হোক, যেটা মানে তোমরা একটা নাম যে কোনো একটা দিয়ে দেবে, যে 4000 ওয়াচ টাইম কমপ্লিট, যে কোনো একটা দিয়ে দিলে।
বা শর্টস, লাইভ ভিডিও যা খুশি এরকম দিয়ে দিলে, দেখো আমি লিখে নিলাম লাইভ রিসেন্ট কমপ্লিট, এটা টাইপ করে নিলাম আমরা। আমার কিন্তু প্লেলিস্ট তৈরি করা আছে জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য, আর প্লেলিস্টের ভিডিও আমার কাছে আছে। প্লেলিস্ট কিন্তু এমনিতেও প্রয়োজন, ঠিক আছে? তো প্লেলিস্ট টাইম এরকম করে আমি করে নিলাম। আর নিচে যে ভিজিবিলিটি দেখছো এইটাকে কিন্তু পাবলিক করে নিতে হবে, প্রাইভেট থাকবে পাবলিক। আর নিচে কিছু করবে না, করে সোজা ক্রিয়েট করে নেবে। ক্রিয়েট করে নিলে এই দেখো এইরকম একটা অপশান চলে আসবে। তারপরে অ্যারোতে করে ব্যাকে চলে যাব। ব্যাকে গিয়ে আমরা কি করব, আমার প্রোফাইলে চলে যাব। এই দেখো প্রোফাইল ফর ইউতে গিয়ে তারপরে আমার প্রোফাইলে চলে এলাম। আমার প্রোফাইলে গিয়ে এইখানে দেখতে পাচ্ছ ম্যানেজ ভিডিও, এইখানে কিন্তু তোমরা ক্লিক করবে। এই দেখো প্রোফাইলের নিচে ম্যানেজ ভিডিও, ম্যানেজ ভিডিওতে করলে তোমাদের সমস্ত ভিডিওর কিন্তু পুরো চার্টটা চলে আসবে, ঠিক আছে? এবার প্রত্যেকটা ভিডিওর পাশে দেখো 3 ডট আছে, 3টে পুটলি আর কি, 3 ডট, 3টে এই যে ডট, এখানে ক্লিক করলাম, করে উপরেই দেখো সেভ টু প্লেলিস্ট। সেভ টু প্লেলিস্টে করলে তোমাদের যে প্লেলিস্টটা চলে আসবে, তুমি যে নামে করবে সেই নামটা, সেখানে কিন্তু এরকম রাইট চিহ্ন দেবে। আর কোনাতে দেখো একদম বাঁ দিকের কোনাতে ডান আছে, ডানটা ক্লিক করবে, তাহলে কিন্তু ডান হয়ে গেল, ঠিক আছে? এটা প্লেলিস্টে চলে এলো। এরকম করে তোমার যত শর্টস আছে শর্টসগুলো তুমি নাম দিতে পারো, শর্টস দিয়ে যত শর্টস আছে সব এক জায়গায় করে নিলে, যত না হলেও 20টা 25টা 30টা যতক্ষণ পারবে 10-15 মিনিট ধরে এই কাজটা করে নেবে। হয়তো যাদের অনেকটা চ্যানেল তাদের অনেক শর্টস আছে, অত তো করা সম্ভব না, 20টা 15টা 10টা এরকম করে নিলে। আর লংগুলোও এরকম প্লেলিস্ট করে আলাদা করে নেবে, আরেকটা প্লেলিস্ট করে লংগুলো আলাদা করে নেবে, ঠিক আছে? এরকম করে নিলে আগে তোমরা শর্টসটাই করো। আজকে আমি শর্টস দিয়েই দেখাচ্ছি, পরের দিন নাহলে আমি লং ভিডিও দিয়েও দেখিয়ে দেবো করে আরেকটা ভিডিও। তারপরে দেখো আমরা লাইভে চলে আসবো, প্লাস আইকন নিচে ক্লিক করে লাইভ যেরকম নর্মাল আসে ওরকম এলাম। তারপর পেন্সিল আইকনটায় ক্লিক করে নিলাম। পেন্সিল আইকনে ক্লিক করে দেখো পিএস সংসার লাইভ এরকম যে নামটা আছে, এখানে তোমরা যে কোনো নাম দিতে পারো। আমার চ্যানেলে যেমন নাম দিয়েছে পিএস সংসার, তো আমি এখানে দিলাম যে 4000 ওয়াচ টাইম কমপ্লিট, বা তোমরা যে কোনো যাই হোক নাম দিতে পারো, যে কিভাবে ওয়াচ টাইম কমপ্লিট করবে, বা চলে এসো ওয়াচ টাইম কমপ্লিট করবে, বা চলে এসো আমার শর্টস দেখবে, তো বা যে কোনো যা খুশি অ্যাজ ইউ লাইক, তোমরা যেরকম পারবে যেরকম চাইবে সেরকম তোমরা নামটা দেবে। আমি 4000 ওয়াচ টাইম কমপ্লিট পিএস সংসার এরকম একটা নাম দিলাম। নাম দেওয়ার পরে তারপরে কিন্তু পাবলিক, এইটা এই যে ভিজিবিলিটি পাবলিক, আমি এখন তোমাদের ভিডিও দেখাচ্ছি বলে আনলিস্টেড করে রাখবো। এটা কিন্তু অল টাইম তোমরা যখনই এইভাবে ভিডিও করবে পাবলিক করবে। আমি কিন্তু আনলিস্টেডটা করলাম, আমি ভিডিও করব বলে ভিডিও করছি, শ্যুট করছি, রেকর্ডিং করছি, তাই কিন্তু এটা পাবলিকই থাকবে। তারপর মেন অপশান হচ্ছে এই স্ক্রিন কাস্ট, এইটা কিন্তু তোমরা ভুল করবে না, এইটা না হলে কিন্তু হবেই না। স্ক্রিন কাস্টটা অন রাখবে, বোঝা গেছে? আশা করি দেখিয়ে দিচ্ছি আমি। এই স্ক্রিন কাজটা কিন্তু সবসময় অন করে দেবে, ঠিক আছে? এটা অন থাকলে তবেই কিন্তু এই কাজটা হবে। তারপর নেক্সটে চলে যাব, নেক্সট একদম নিচে লাইভে চলে যাব, ঠিক আছে? নিচে নেক্সট ক্লিক করব। নিচে নেক্সট ক্লিক করলে আমাদের কিন্তু অডিয়েন্স অপশান আসবে, তোমাদেরও আসবে। এখানে অডিয়েন্সে সবসময় নো করে দেবে, সব সময়ের জন্য এখানে অডিয়েন্সে, কারণ আমরা এটা বাচ্চাদের জন্য করছি না, ঠিক আছে? অডিয়েন্সে কিন্তু সবসময় নো অপশানটা ক্লিক করলে, নো অপশান ক্লিক করার পরেই আমাদের এরকম একটা আসবে। তো এখানে গট ইট, এই যেখানে দেখছো এই পাশের লেখাটা, এখানে ক্লিক করব আমরা। তারপর কিন্তু আমাদের 1 2 3 করে লাইভ, এরকম লাইভ চালু করার আগে এরকম একটা স্ক্রিন আসবে। তো এই সিঙ্গেল অ্যাপ আসবে, ওখানে ক্লিক করলে এন্টায়ার স্ক্রিনটা করবে, তারপর স্টার্ট, এখানে স্টার্টটা ক্লিক করলে দিলে, খুব আস্তে ধীরে করো, অত তাড়াহুড়ো নেই। তারপরে উপরে দেখো গো লাইভ অপশান আছে, একদম উপরে গো লাইভ, এই গো লাইভটাই ক্লিক করে দিলে তারপরে আমরা কিন্তু সোজা ইউটিউব অপশানে চলে যাব। এরকম একটা ইন্টারফেস আসবে অ্যাপের, তারপর আমরা ইউটিউবে চলে যাব। ইউটিউবটা ওপেন করব। ইউটিউবটা ওপেন করলে তারপরে কিন্তু আমরা নিচে ফর ইউতে যাব, একদম নিচে যে আমার লোগোটা আছে একদম ফর ইউ, সেখানে যাব। দিয়ে আবার আমার প্রোফাইলে যাব, মানে তোমাদের প্রোফাইলে চলে যাবে। তোমার প্রোফাইলে চলে গেলে পরে এই দেখো উপরে লেখা রয়েছে হোম, ভিডিও, শর্টস, লাইভ। আমরা কিন্তু প্লে লিস্টটা ক্লিক করব। প্লে লিস্টটা যেটা তোমরা তৈরি করেছো সেই প্লে লিস্টটা তৈরি করলে এখানে সেই প্লে লিস্টটা, যেই প্লে লিস্টে ভিডিও আসবে সেভ করেছো সেই প্লে লিস্টে, তারপর ওইখানে প্লে লিস্টটায় ক্লিক করে
ভিডিও কিন্তু চালু করব। তোমরা যেই প্লেলিস্ট করেছো দেখো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি যেমন তোমাদের এই প্লেলিস্টটা দেখিয়ে দিচ্ছি, আমি আমার শর্টসটাও চালাতে পারতাম, আমি দেখিয়ে দিলাম। লাইভ কমপ্লিট বলে আমি 2টো ভিডিও করলাম, তোমরা 8টা 10টা করে নেবে। এই দেখো এবার কিন্তু লাইভে আমার এই ভিডিওটা, যারা লাইভ দেখবে আমার এই ভিডিওটা দেখবে, তোমাদের কিচ্ছু করার দরকার নেই, ফোনটা খালি এক জায়গায় রেখে দেবে আর এরকম করে। কিন্তু লং ভিডিও চালালে একের পর এক লং ভিডিও প্লেলিস্টে চলবে। শর্টস কিন্তু করলে এরকম সুইপ করে দিতে হবে, তোমাদের একটু কিছুক্ষণ পর পর এসে সুইপ করতে হয়। হয়তো একটা ভিডিও 3বার 4বার চললো, তুমি একটা কাজ করলে এসে তারপরে আরেকটা ভিডিও সুইপ করে উপরে তুলে দিলে, তুমি হয়তো 15টা ভিডিও, একটা ভিডিও 4বার 5বার করে চালালে, আবার কিছুক্ষণ কাজ করে এসে আবার একটু উপরে করে তুলে দিলে, একটা স্ট্যান্ডে বা এক জায়গাতে ফোনটা রেখে দিলে, রেখে এই কাজটা কিন্তু একটু তোমাদের বারে বারে এসে করতে হবে। এবার লাইভটা কিভাবে শেষ করবে, এই যে গোল একটা লোগো আর নিচে দেখতে পাচ্ছ লাল একটা আলো, এই লাল একটা ক্লিক, এইভাবে লাল আলো লোগোটার মধ্যে ক্লিক করবে, করলে দেখো উপরে দেখো ক্রস মানে কাটা চিহ্ন আছে, যেরকম লাইভ শেষ করি আমরা। তারপরে দেখো এই দেখো লাইভ শেষ করবে, আর ইউ শিওর দ্যাট ইউ ওয়ান্ট টু স্টপ স্ট্রিমিং, আমরা ওকে করে দেবো। ওকে করে দিলেই আমাদের লাইভ কিন্তু একদম কমপ্লিট। তাহলে দেখতেই পাচ্ছ নিজের লাইভ নিজে চালিয়ে আমরা কিন্তু লাইভ কমপ্লিট করে দিলাম, নিজের ভিডিও আর কি। তো নিশ্চয় বুঝে গেলে যে নিজেদের শর্টস নিজেরা কিভাবে এই লাইভে পোস্ট করে, সরি পোস্টও নয়, প্লে লিস্টে চালিয়ে, লাইভ চালিয়ে তোমাদের নিজেদের চ্যানেলের মনিটাইজটা খুব তাড়াতাড়ি কমপ্লিট করতে পারো। ঘন্টার পর ঘন্টা এইভাবে কিন্তু চালিয়ে তোমরা দিতে পারো। এইভাবে কিন্তু তোমরা নিজেদের ওয়াচ টাইমটা কমপ্লিট করে চ্যানেলটাকে মনিটাইজ করে ইনকামের রাস্তাটা খুলে নিতে পারো। এত বড় সুবর্ণ সুযোগ কিন্তু ইউটিউব কোনো দিন এত বছরে দেয়নি, এরকম আরও চমক পাবে সামনে। তো তোমরা কিন্তু কাজে লাগাও বন্ধুরা, এখনও ঘরে বসে থেকো না, নিজেরা কাজে লাগিয়ে এই জায়গাগুলো, নিজেদের চ্যানেলগুলো এখনও সুযোগ আছে, মনিটাইজ করিয়ে নাও। এরপরে হয়তো আরও টাফ হয়ে যাবে মনিটাইজ করা, ঠিক আছে? তো আশা করি তোমরা বুঝতে পারলে, জানতে পারলে। আর আমার সাথে দেখা করার নাম্বারটা আমি আবারও দিয়ে দিলাম এই যে স্ক্রিনে, তোমরা একবার দেখে নাও। তোমরা যদি আমার সাথে দেখা করে নিজেদের চ্যানেলের এসইও সেটিং অবশ্যই করে নিতে পারো, তার জন্য আমি সামান্য ফিস নিয়ে থাকি। এই ফিসটা দিয়ে তোমরা যদি অনলাইনেও করাতে চাও, অনলাইনেও আমি করে দিতে পারি, ঠিক আছে? তো চলো বন্ধুরা, আগামী দিন দেখাবে নতুন একটা ভিডিওর সাথে। সবাই কিন্তু খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।